ভাইপারের এলাকায় আতঙ্কের ছায়া নেমে আসলো। বন দফতরে খবর দেওয়ার পর দীর্ঘ প্রতীক্ষার পরে সেই রাসেল ভাইপারকে উদ্ধার করলেন বন দফতরের কর্মীরা। এই রাসেল ভাইপারকে বন দফতরের হাতে তুলে দিয়ে শান্তির নিঃশ্বাস ছাড়লেন এলাকার বাসিন্দারা এবং বন দফতরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এলাকাবাসীরা বলেন যে এই রাসেল ভাইপারকে যদি বন দফতরের কর্মীরা উদ্ধার করতে না পারতো তাহলে হয়তো আমরা আতঙ্কের দিন কাটাতাম। তাই আমরা বন দফতরের কর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সূচির মতো ছিদ্র আছে, বাকি কেউটে কালাজ বা শাকামুটি এদের কোনো নেই। গোপ্র শুধু একমাত্র চন্দ্রবোনা সাপের ক্ষেত্রে ওটা ঢিলা করছি কেন? যদি বেশি থাকে বাগানের কাজ করার সময় খুব সাবধানে, কেন বেশিক্ষণ এই সাপের কামড়ে দেখছি যেমন চোখা চোখা শরীরে একটা মানুষের শরীরে যখন বিষ দেবে সে শরীরটা কিন্তু ফেটে ফেটে যায়, আর বেশিক্ষণ দেরি হয়ে গেলে দুটো কিডনি বিকল হয়ে যাবে, ডায়ালিসিস করেও বাঁচানো যাবে না। ভাঙড় নারায়ণপুরের অঞ্চলে দেখা মিলল রাসেল ভাইপারের। এলাকায় আতঙ্কের ছায়া নেমে আসলো। বন দফতরে খবর দেওয়ার পর দীর্ঘ প্রতীক্ষার পরে